আধ্যাত্মিক জগতের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এর আগে একটি পর্বে আমি শঙ্খ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে শঙ্খ সম্বন্ধে আলোচনার দ্বিতীয় পর্ব। হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনের দেবী বলে মানা হয়। যেখানে লক্ষ্মী থাকেন সেখানে কখনো অর্থ ও সম্পদের অভাব হয় না। কিন্তু এও সত্য যে লক্ষ্মী অত্যন্ত চঞ্চল, তিনি কোনো এক স্থানে স্থায়ী হন না। সেজন্য লক্ষ্মীর আশীর্বাদের জন্য বেশ কিছু উপায় আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। সেই মতে লক্ষ্মীর কিছু প্রিয় বস্তু বাড়িতে থাকলে তিনি প্রসন্না হন। লক্ষ্মীর এমনই একটি প্রিয় জিনিস হলো শঙ্খ। শঙ্খ, বিশেষত দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুসারে শঙ্খের মধ্যে দেবী লক্ষ্মী বাস করেন। তবে শঙ্খ অনেক ধরনের হয়। হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের শঙ্খের কথা উল্লেখিত। এসবের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণত সর্বদা ব্যবহার করা শঙ্খের পেট বাঁ দিকে খুলে, কিন্তু দক্ষিণাবর্তী শঙ্খের পেট ডান দিকে খুলে। এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খের পূজা করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয়। ধর্মগ্রন্থ, বেদ ও পুরাণে দক্ষিণাবর্তী শঙ্খকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। কিংবদন্তি মতে এই শঙ্খ সমুদ্রে মন্থনের সময় উৎপন্ন হয়। এই শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই হিসাবেও বিবেচিত হয়। কথিত আছে যে বাড়িতে এই শঙ্খ স্থাপিত হলে দেবী লক্ষ্মীও সেখানে বাস করেন। বাস্তুশাস্ত্র মতে গৃহে সকারাত্মক শক্তি বৃদ্ধির জন্যে ও নেতিবাচক শক্তিকে দূর করতে এই দক্ষিণাবর্তী শঙ্খ অনেক প্রয়োজনীয়। অনেক সময় বাড়ি বাস্তু শাস্ত্র অনুসারে তৈরি না করার ফলে বাড়িতে বাস্তুদোষ থেকে যায়, বা আজকাল অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকেন। অনেক ক্ষেত্রে সে সময় ফ্ল্যাটে বাস্তুদোষ থাকে। সেই সব বাস্তুদোষ কাটাতে দক্ষিণাবর্তী শঙ্খ খুবই উপকারী। কথিত গৃহদোষ, বাস্তুদোষের ফলে সৃষ্টি হওয়া অনর্থ থেকে মুক্তি পেতে দক্ষিণাবর্তী শঙ্খ অপরিহার্য। এই শঙ্খের জল গৃহের প্রতিটি দেওয়ালে বা দরজার উপরে ছিটিয়ে দিলে অত্যন্ত শুভফল পাওয়া যায়। তাই বলা হয় দক্ষিণাবর্তী শঙ্খ প্রতিটি মানুষের ব্যবহার করা উচিত। বিশেষ করে যাদের ব্যবসা রয়েছে তাদের দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপনা করলে ব্যবসায় উন্নতি লাভ সম্ভব বলে বিশ্বাস। এও বলা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খ যুগ্মভাবে লক্ষ্মী ও নারায়ণের বাস। কিন্তু এই শঙ্খ আবার বাদ্যশঙ্খ হিসেবে কখনো ব্যবহার করা হয় না। যে কোনো পূর্ণিমা তিথিতে এই শঙ্খ স্থাপন করা যেতে পারে। এই শঙ্খের জলের এতই মাহাত্ম্য যে এর দ্বারা গোহত্যা, শিশু হত্যার মতো গুরুপাপ থেকেও মুক্তি পাওয়া যায়। অর্থকষ্ট দূর করতে, বাস্তুদোষ নিবারণে ও মৃত্যুশয্যা শায়িত রোগীর শান্তিদানেও এর ব্যবহার করা হয়। এত সব মহিমা থাকার জন্যে এই জাতীয় শঙ্খ শুধু দুষ্প্রাপ্যই নয়, অনেক দুর্মূল্য বটে। বাজারে আজকাল অনেক নকল ব্যবসায়ীরা নকল দক্ষিণাবর্তী শঙ্খ বিক্রি করছেন। তাই কোনো বিশ্বস্ত স্থান বা প্রতিষ্ঠান থেকেই যাচাই করে আপনারা এই শঙ্খটি কিনবেন এবং যে কোনো পূর্ণিমা দিন এই শঙ্খটি লক্ষ্মীর সামনে স্থাপনা করবেন। এবং খুব ভালো হয় যদি সেটি কোনো একটি হলুদ কাপড়ের উপরে রাখেন। কথিত বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ধন্যবাদ।